আসসালামু আলাইকুম। বর্তমান নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটি প্রশ্ন যে স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ, কষ্ট ও বিপদ দেন? স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে বিপদের মধ্যে তাকে রাখতেন না। তার জবাব সূরা বাকারার মধ্যে রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবুরকারীদের, মানে ধৈর্য ধারণকারীদের। মানুষ ইমানদার হোক আর কাফের হোক, নেককার হোক আর পাপী হোক, সবার জীবনে বিপদ আপদ আসে। কিন্তু প্রশ্ন হলো, যদিও আমরা অপছন্দ করি তারপরেও কেন আমাদের জীবনে এইরকম বিপদ আপদ আসে, বা আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন? ইমানের ৬ নম্বর রোকন হলো ওয়াল কাদরি খৈরিহি ওয়া শাররিহি, অর্থাৎ আমাদের জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন যাতে করে পরকালে তার মর্যাদা ও জান্নাতের নিয়ামত বৃদ্ধি করেন। অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকে যে মর্যাদা দিতে চান তা ওই বান্দা তার আমল দ্বারা অর্জন করার মতো যোগ্য হয় না। তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। যদি সে এতে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে ওই মর্যাদায় উন্নীত করেন। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি বিপদে পড়ে? উত্তরে তিনি বলেন, নবী রাসূলরা। আর এরপরে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন। সুতরাং বিপদে পড়লে আমাদের এই বিশ্বাস রাখা জরুরি, আমি পাপী হলেও আল্লাহ আমাকে ভালোবাসেন, আর এই জন্য আমাকে বিপদে ফেলে আমাকে সংশোধন করতে যাচ্ছেন, যাতে করে পরকালে যা আমাদের আসল ঠিকানা সেখানে আমাদেরকে অনন্ত সুখের জীবন দান করেন। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনে বলা হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। সূরা মুলক। এই পরীক্ষায় কষ্ট, বিপদ, রোগ, শোক ইত্যাদি সবই অন্তর্ভুক্ত। এসবের মাধ্যমে আল্লাহ দেখতে চান মানুষ বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে কিনা। কষ্টের মাধ্যমে মানুষের ঈমান আরও মজবুত হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। অনেক সময় মানুষের গুনাহ বা পাপের কারণেও কষ্ট আসে। এই কষ্টগুলো গুনাহের কাফফারা হিসেবে কাজ করে। হাদিসে এসেছে, মুসলিম ব্যক্তির উপর যে কষ্টই আসুক না কেন তা কাফফারা দ্বারা, তা কান্তা দ্বারা আঘাত হোক বা তার চেয়ে বেশি কিছু হোক না কেন, আল্লাহ তার দ্বারা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। হাদিস বুখারী। এর মাধ্যমে বান্দা দুনিয়াতেই তার গুনাহ থেকে মুক্তি পায়, যা পরকালের কঠিন শাস্তি থেকে তাকে রক্ষা করে। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পাপকে মাফ করার জন্য তাকে বিপদ দিয়ে থাকেন। কষ্টের সময় মানুষ আল্লাহর প্রতি বেশি মনোযোগী হয় এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে। যখন মানুষ অসহায় বোধ করে তখন তার অন্তর আল্লাহর দিকে ফিরে যায়। এই সময়ে করা দোয়া ও ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। অনেক নবী রাসূল এবং সৎ ব্যক্তিরাও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যা তাদের আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। নিয়ামতের গুরুত্ব উপলব্ধি। কষ্ট মানুষকে নিয়ামতের গুরুত্ব বোঝাতে সাহায্য করে। যখন একজন ব্যক্তি অসুস্থ হয় তখন সে সুস্বাস্থ্যের কদর বোঝে, যখন অভাবে পড়ে তখন প্রাচুর্যের মূল্য বোঝে। এভাবে কষ্ট মানুষকে আল্লাহর দেয়া অসংখ্য নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আখিরাতের স্মরণ। দুনিয়ার কষ্ট মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরকালের জীবনই আসল। এই কষ্টগুলো মানুষকে দুনিয়ার প্রতি অনাসক্তি ও পরকালের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। অনেক সময় আল্লাহ কিছু মানুষকে কষ্ট দেন যাতে অন্য মানুষের জন্য তা দৃষ্টান্ত হয়। যেমন নবীদের জীবনে অনেক কষ্ট এসেছে যা তাদের উম্মতের জন্য ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল আস্থার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিশেষে বলা যায়, আল্লাহ মানুষকে কষ্ট দেন তার অসীম প্রজ্ঞা ও পরিকল্পনার অংশ হিসেবে। এই কষ্টগুলোর পেছনে রয়েছে গভীর রহস্য ও কল্যাণ, যা আমরা অনেক সময় তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারি না। একজন মুমিনের জন্য কষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা, যা তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে এবং আখিরাতের জন্য প্রস্তুত করে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।